ইচ্ছাধারী নাগিন মায়ের দ্বিতীয় পর্বে সুকন্যার ছেলে যুবরাজের আত্মাকে সাপুরের গর্ভে বড় করার জন্য নাগরাজের সাহায্যে পাঠিয়ে দেয়। আর এই পর্বে আমরা দেখব যে সাপুরের গর্ভে বাচ্চা আসার পর কি হয়। যখন সাপুরে তার গর্ভে বাচ্চা নিয়ে এদিকে সেদিকে ঘুরতে, তখন সব লোক তাকে দেখে হাসত। সাপুরে খুবই লজ্জা পেত এই ব্যাপারটা নিয়ে। এভাবে দেখতে দেখতে অনেক দিন পার হয়ে যায়। নাগিন তার ছেলে যুবরাজের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু একদিন এক পূর্ণিমার রাতে সাপুরের পেটে খুব ব্যথা ওঠে। নাগিন দেবী, তুমি আমাকে এমন অভিশাপ কেন দিলে? আমি এই ব্যথা সহ্য করতে পারছি না। দয়া করে আমাকে তোমার অভিশাপ থেকে মুক্তি দাও। দয়া করো দেবী। এমনভাবে সাপুরে চিল্লাতে লাগে, আর তখনই সেখানে নাগিন সুকন্যা এসে হাজির হয়। চিন্তা করো না, তোমার গর্ভে যে বড় হচ্ছে ও সেই বাচ্চা যাকে তুমি মেরে ফেলেছিলে। আমি আমার বাচ্চাকে আমার সাথে নিয়ে যাব। সুকন্যা তার নিজের জাদু শক্তি দিয়ে ওই বাচ্চাকে বাইরে নিয়ে আসে, আর তখন সাপুরে স্বাভাবিক হয়ে যায়। হে দেবী, আমাকে ক্ষমা করে দাও। এখন আমি বুঝে গিয়েছি বাচ্চাকে জন্ম দেওয়াটা কতটা কঠিন। এই ব্যথার সহ্য হচ্ছে না। আমি মায়ের দরদ বুঝে গিয়েছি। 9 মাস নিজের গর্ভে বাচ্চাকে রাখা এক অদ্ভুত কাজ। তোমাকে তোমার মাতৃত্ব থেকে দূর করার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এখন তুমি হয়তো বুঝতে পেরেছো যে তোমার কারণে আমার বাচ্চাকে হারিয়ে আমার কতটা কষ্ট হয়েছিল। আমি বুঝেছি, কিন্তু এখন তুমি মানুষের মাঝে থেকে কিভাবে এই বাচ্চাকে বড় করবে? যদি সে মানুষের সাথে থাকে তাহলে ভালোভাবে লালিত পালিত হবে। চিন্তা করো না, এই বাচ্চা মানুষের না। এই বাচ্চা এক নাগিনের অভিশাপ ও নাগেশ্বরের জাদুতে জন্ম নিয়েছে। এই বাচ্চা আমার সাথেই সুরক্ষিত থাকবে। এই বলে সুকন্যা বাচ্চাকে নিয়ে সেখান থেকে উধাও হয়ে যায় এবং নাগেশ্বরের সামনে হাজির হয়। প্রণাম গুরুদেব, এই যে আমার বাচ্চা। আমি আমার বাচ্চা আপনার দয়াতে পেয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু সুকন্যা, কারোর সাথে বিয়ে না করে তোমার একটা বাচ্চা হয়ে গেছে। এখন তোমাকে কে বিয়ে করবে এটা তো একটু ভাবো। আমি কখনো বিয়ে করব না, কেননা সে তার দিকটা দেখবে। কিন্তু আমার চিন্তা এটা যে আমি যাকে বিয়ে করব সে আমার বাচ্চাকে কি ভালোভাবে নেবে, তাকে কি দেখাশোনা করবে। আমি অবিবাহিত থেকেই আমার বাচ্চাকে দেখাশোনা করব। সুকন্যার কথা শুনে নাগেশ্বর চিন্তিত হয়ে পড়ে যায়। আমি তোমার জন্য তোমার বাচ্চার প্রতি ভালোবাসা দেখে অনেক খুশি হয়েছি। বাচ্চার জন্য আর নিজের মাতৃত্বের জন্য তুমি বিয়েও করবে না? আমি তোমার ভালোবাসা ভরা মনকে অনেক ভালোভাবে বুঝি। আমি তোমার প্রতি পুরো ফিদা হয়ে গিয়েছি। আমি তোমাকে বিয়ে করতে পারি যদি তুমি চাও। সত্যি আমার নিজেকে খুবই সৌভাগ্যবতী মনে হচ্ছে যে আপনি আমাকে বিয়ে করতে চাইছেন, আর এই বাচ্চা আপনার আশীর্বাদে জন্ম হয়েছে। আপনি এই বাচ্চার বাবা আর আমি এর মা। আর আমরা যদি বিয়ে করে ফেলি তাহলে আমরা স্বামী স্ত্রী হয়ে যাব। তখনই সেখানে সাপুরে চলে আসে। না না, এটা হতে পারে না। তোমার অভিশাপে আমি বাচ্চাকে নিজের গর্ভে 9 মাস রেখেছি। এই বাচ্চা আমার। সাপুরের কথা শুনে সুকন্যা চমকে যায় এবং তারা সাপুরকে জিজ্ঞাসা করে যে সে সেখানে কিভাবে পৌঁছালো। তুমি বাচ্চাকে আমার গর্ভে দিয়েছিলে, আর তখন আমিও জাদু শক্তির প্রাপ্তি লাভ করি। আর এখন আমিও তোমার মতো এক নাগিন রূপে পরিণত হতে পারি। এটা বলেই সাপুরে এক নাগিন রূপে পরিণত হয়
আর এটা দেখে নাগেশ্বর এবং সুকন্যা অবাক চোখে দেখতে থাকে। এরপর নাগেশ্বর মনে ভাবে যে আরে এটা কি হলো? আমার অভিশাপে কিভাবে একটা সাধারণ মানুষ একটা নাগিনে পরিণত হতে পারে? নাগিনের রূপে ওই সাপুড়ে কাঁদতে থাকে। আর তখন নাগেশ্বরও তার রূপ পরিবর্তন করে ফেলে। আমি এক মা হয়ে বদলিয়েছি, তাও আবার নাগিন রূপে। আমি কখনো ভাবিনি যে আমার এমন অবস্থা হবে। আমি এই বাচ্চাকে আমার গর্ভে 9 মাস রেখেছি। নাগেশ্বর, তুমিই তো বাচ্চাকে আমার গর্ভে পাঠিয়েছিলে, তাই না? তুমি আমার স্বামী। নাগেশ্বর কিছু বুঝতে পারে না যে কি করবে। এরপর ওই সাপুড়ে নাগিন আর সুকন্যার মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে, আর নাগরাজাকে নিয়ে লড়াই চলতে থাকে, যেটা দেখে নাগেশ্বর বলে যে এটা কি? এক ভুলে সব কাজ ভুল হয়ে যাচ্ছে। আমাকে এই পরিস্থিতিটা সামলাতে হবে। আমার কথা এবং আমার ভুলকে শুধরানোর জন্য আমি তোমাদের দুজনকে বিয়ে করতে চাই, আর এই বাচ্চাটার বাবা হতে চাই। এই কথা শুনে সাপুড়ে নাগিন তৈরি হয়ে গিয়েছে, কিন্তু সুকন্যা কাঁদতে থাকে আর বলে যে না নাগ, এটা হতে পারে না। এটা অনেক বড় ভুল হবে। একটি লোকের একটি স্ত্রী হওয়া উচিত। এটা সত্যি যে তুমি এই বাচ্চাকে তোমার গর্ভে 9 মাস রেখেছো, আর এই জন্য এই বাচ্চাকে তোমার কাছেই রাখো আর তাকে ভালোভাবে দেখাশোনা করো। আমি এখান থেকে চলে যাচ্ছি, দয়া করে আমাকে থাকতে বলো না। তোমরা দুজনে বিয়ে করে সুখে থাকো। সাপুড়ে নাগিনকে বাচ্চা দিয়ে সুকন্যা সেখান থেকে চলে যায়, আর নাগেশ্বর সাপুড়ে নাগিনকে বিয়ে করে আর তার নাম দেয় তিলোত্তমা। সুকন্যা এখন আবারও একা হয়ে গেল। তিলোত্তমা আর নাগেশ্বর সুখে জীবনযাপন করতে থাকে। এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পেলাম যে মায়ের ভালোবাসা মহান হয়। সুকন্যার মতো প্রতিটি মা নিজের বাচ্চার জন্য যে কোনো কিছুই ত্যাগ করতে পারে। ত্যাগেই ভালোবাসা প্রকাশ পায়। নাগিন সুকন্যার চতুর্থ পর্বে কি হতে যাচ্ছে দেখতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরের সব পর্ব পৌঁছে যায় আপনার কাছে সবার আগে।